গত 3 দিন ধরে সিরিয়ায় হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং প্রেসিডেন্ট ভবনের কাছে একটি এলাকায় ভয়াবহ হামলা করেছে ইসরায়েলিরা। দক্ষিণ সিরিয়ার সুইদাতে সংখ্যালঘু দ্রুজ সম্প্রদায়ের পক্ষ নিয়ে এ হামলা চালাচ্ছে তারা। সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, হামলায় অন্তত 1 জন নিহত এবং 18 জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এই হামলার কয়েক ঘণ্টা আগে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ সিরিয়ার সরকারকে সুয়েদা প্রদেশ থেকে সেনা প্রত্যাহারের হুমকি দিয়েছিলেন। সাম্প্রতিক সময়ে ওই অঞ্চলে সিরিয়ার সরকারপন্থী বাহিনী এবং সংখ্যালঘু দ্রুজ সম্প্রদায়ের মধ্যে তীব্র সংঘাত চলছে। সিরিয়ার রাজধানী দামেস্কের মধ্যাঞ্চলে অবস্থিত রাষ্ট্রীয় টিভি ভবনেও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। সংবাদ সম্প্রচারের সময় বিস্ফোরণের প্রচণ্ড শব্দে আতঙ্কিত হয়ে ক্যামেরার সামনে থেকে ছুটে পালিয়ে যান একজন উপস্থাপিকা। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী তার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি শেয়ার করে লিখেছেন, প্রচণ্ড আঘাত শুরু হয়েছে। 10ম শতাব্দীর শিয়া ইসলামের একটি শাখা হিসাবে দ্রুজ ধর্মীয় সম্প্রদায়ের সূচনা হয়েছিল। বিশ্বব্যাপী প্রায় 10 লাখ দ্রুজের অর্ধেকেরও বেশি সিরিয়ায় বাস করে। অন্যান্য দ্রুজদের বেশিরভাগই লেবানন এবং ইসরায়েলে বসবাস করে। ইসরায়েল এই দ্রুজ সম্প্রদায়কে নিজেদের লোক বলে মনে করে। ইসরায়েল এখনও এই হামলা সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি, তবে সাম্প্রতিক মাসগুলোতে তারা সিরিয়ায় ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর উপস্থিতি ঠেকাতে একাধিক সামরিক অভিযান চালিয়েছে। মাসুদ হাসান, বাংলা টিভি।